আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে লক্ষ্য করে যে উপদেশ বাণী, যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে ছেড়ে দিলেন, আল্লাহ বলছেন, বরং তোমরা আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো। তোমরা কারা? আমরা কারা? গোটা সৃষ্টিকুলের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মানুষ রয়েছে তাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বরং তোমরা আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকো। অথচ এই দুনিয়ার চাইতে, এই দুনিয়ার তুলনায় আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ জীবন, আখিরাতের জীবন হলো উত্তম জীবন। শুধু উত্তম নয়, সর্বোৎকৃষ্ট জীবন হচ্ছে আখিরাতের জীবন। পাশাপাশি আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন কি জীবন? ক্ষণস্থায়ী জীবন। আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন হলো তুচ্ছ তাচ্ছিল্যের জীবন, আর আখিরাতের জীবন হলো সর্বোৎকৃষ্ট জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম, এ কথা মূসা আলাইহিস সালাম, পূর্ববর্তী সমস্ত নবীর কিতাব সমূহে এ কথা লিখিত ছিল। বর্তমানে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথা আমরা দেখতে পাচ্ছি, আমরা আলোচনা করছি, এ কথা পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে লিপিবদ্ধ ছিল, লেখা ছিল যে এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনের চাইতে তোমরা আখিরাতের জীবনকে বেশি প্রাধান্য দিবা। কিন্তু তোমরা কি করো? তোমরা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও। অথচ আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ জীবন, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লা'ibুন ওয়া লাহউন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই দুনিয়ার জীবন নিছক একটা খেলতামাশার জায়গা, খেলতামাশার জীবন, একটা তুচ্ছ জীবন। আর যারা ঈমানদার ওদের জন্য পরকালীন জীবন হলো উত্তম জীবন। কি জীবন? উত্তম জীবন। এই দুনিয়ার জীবন নিছক একটা খেলতামাশার জায়গা, তুচ্ছ তাচ্ছিল্যের জায়গা। কিন্তু যারা ঈমানদার, যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ জীবন, আখিরাতের জীবন হলো উত্তম জীবন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, বাহ্যিকভাবে এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়াটা বাহ্যিক সম্পত্তির জায়গা ছাড়া এটার কিছুই না। দুনিয়াতে যা দেখতে পাচ্ছ, যা উপভোগ করছো, যা ভোগ করছো, যা সুযোগ সুবিধা পাচ্ছ, পরকালের তুলনায় এটা হলো বাহ্যিক। পরকালের তুলনায় এটা কি? বাহ্যিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন এটা তুচ্ছ তাচ্ছিল্যের জীবন, আখিরাতের জীবন সর্বোৎকৃষ্ট জীবন, উত্তম জীবন হচ্ছে পরকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বলার উদ্দেশ্য হলো, যাতে করে আমরা এই দুনিয়ার মোহে না পড়ে, দুনিয়ার লোভে না পড়ে, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ক্ষমতা, এগুলোর পিছনে আমরা না ছুটে আমরা যাতে পরকালের পিছনে ছুটি, পরকালের শান্তি, পরকালের নিয়ামত,
লাভ করার পিছনে যাতে আমরা ছুটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একথাই বোঝাতে চাচ্ছেন। কিন্তু আজকে আমরা যারা রয়েছি, আজকে আমাদের কাছে এই দুনিয়ার জীবনটাই হচ্ছে মূল জীবন। আজকে আমাদের কাছে এই দুনিয়ার জীবনটাই কেমন যেন মনে হচ্ছে শ্রেষ্ঠ জীবন। আজকে মানুষ আমরা মনে করছি, এমন ভাবে জীবন যাপন করছি যে এই দুনিয়াটার জীবন, এই জীবনটাই আমাদের কাছে চিরস্থায়ী জীবন। আজকে আমাদের চাল চলন, আজকে আমাদের চিন্তা ভাবনা, আজকে আমাদের চিন্তা চেতনা, আজকে আমাদের সমস্ত কিছুর দিকে যদি আমরা চোখ তুলে তাকাই, তাহলে মনে হবে আজকে আমরা পরকালের উপরে এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করছি। ঠিক কিনা বলেন? অথচ দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দেওয়া লাগবে, পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এই দুনিয়া পরকালের তুলনায় কিছুই না। এই দুনিয়াটা পরকালের তুলনায় কিছুই না। আজকে দেখেন, এই দুনিয়ার আমরা যারা এখন জীবিত আছি, বাংলাদেশের যে কোনো একটা জায়গায় যদি কোনো একজন পুরুষ বা মহিলা 100 বৎসর অথবা 120 বৎসর জীবন পায়, তাহলে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। পত্রপত্রিকার সাংবাদিক, মিডিয়ার সাংবাদিক ওই গ্রামে চলে যায়, পল্লী এলাকায় চলে যায়। কেন? অমুক গ্রামের রাবেয়া খাতুন নামে এক মহিলা অথবা যে কোনো নামে একজন মহিলা 120 বৎসর এখনো জীবিত আছে। গিয়ে ক্যামেরা বন্দি করে ছবি নিয়ে ডিটেলস খবর ওনাদের কাছ থেকে নিয়ে আসে। এসে পরের দিন হেডলাইন, টেলিভিশনের হেডলাইন, খবরের হেডলাইন, পত্রপত্রিকার হেডলাইন, অমুক গ্রামে পল্লী এলাকায় একজন মহিলা একজন পুরুষ 120 বৎসর হওয়ার পরেও এখনো জীবিত আছে। ব্যাপারটা একটা অবাক করার মতো ব্যাপার। কেন? স্বাভাবিকভাবে এখন মানুষ 70 বৎসর 80 বৎসরের বেশি বাঁচে না, 120 বৎসর বেঁচে আছে। এটা একটা অবাক করার মতো বিষয় না? সম্মানিত উপস্থিতি, অতএব এই দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দেওয়া লাগবে। দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দিয়ে আমার জীবনযাত্রার মান, আমার জীবন চলার মান, আমার জীবন গঠন, আমার সমস্ত কার্যক্রম পরকালকে কেমন করে করা লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাই বোঝাতে চাচ্ছেন। কারণ এই দুনিয়ার জীবন 120 বৎসর আমি জীবিত থাকলাম, অবাক করার মতো একটা ব্যাপার। 120 বৎসর সে হায়াত পেয়েছে, জিনা এটা অবাক করার কিছুই নেই। কারণ এই দুনিয়ার 120 বৎসর পরকালের তুলনায় কিছুই না, কিছু না। এই দুনিয়ার 120 বৎসর পরকালের তুলনায় কিছুই না। দেখেন, মুসলিম শরীফে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আল্লাহর নবী বলেছেন, হাসরের মাঠে মানুষকে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন খালি পায়ে পৃথিবীর সমস্ত মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে। একথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুম ইলা বা'দিন। হে আল্লাহর রাসূল, হাসরের মাঠে নারী এবং পুরুষ সবাই কি একত্রে হাসরের মাঠে উঠবে? এই জমিনে যারা পুরুষ রয়েছে, যারা নারী রয়েছে, সবাই কি হাসরের মাঠে উলঙ্গ খাতনাবিহীন খালি পায়ে উঠবে? আমরা কি একজন আরেকজনের দিকে তাকাবো না? আমাদের কি লজ্জা হবে না? আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আল্লাহর নবী বললেন, আয়েশা, হাসরের মাঠের অবস্থাটা এমন বিভীষিকাময় হবে, এমন কঠিন হবে। হাসরের মাঠের অবস্থা, নারী পুরুষ একসাথে থাকবে। নারী পুরুষ উলঙ্গ খাতনাবিহীন খালি পায়ে হাসরের মাঠে পৃথিবীর সমস্ত মানুষ একসাথে হাসরের মাঠে উঠবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আয়েশা,
হাসরের মাঠের অবস্থাটা এত কঠিন হবে যে নারী পুরুষ উলঙ্গ খাতনাবিহীন খালি পায়ে থাকার পরেও একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর সাহসী পাবে না। এত বিভীষিকাময় হবে। আইয়ানজুরা বাদু মিলা বাদ, একজন আরেকজনের দিকে তাকানোর সাহসী পাবে না, একজন আরেকজনের দিকে তাকানোর সাহসী করবে না, একজন আরেকজনের দিকে তাকানোর চিন্তাই করবে না। এর নাম হচ্ছে হাসরের মাঠ। এর নাম হচ্ছে হাসরের মাঠ। মুসলিমের আরেকটা হাদিসে আসছে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকি, এই সৃষ্টি জগতের একেবারে নিকটবর্তী চলে আসবে সূর্য। আল্লাহ নবী বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকি হাত্তা ইয়াকুনা মিনহুম। আল্লাহ নবী বলছেন, এমন কি সৃষ্টির নিকটবর্তী সূর্য চলে আসবে, আর সূর্যটার অবস্থা হবে কামিকদারি মাইলিন, 1 মাইল দূরবর্তী 1 মাইল নিকটবর্তী মানুষ থেকে সূর্য অবস্থান করবে। এই সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে, দেহ থেকে ঘাম ধরবে। فَمِنْهُمْ مَنْ يَكُونَ إِلَى كَعْبَيْهِ وَمِنْهُمْ مَنْ يَكُونَ إِلَى حَقْوَيْهِ وَمِنْهُمْ مَنْ يَكُونَ إِلَى رُكْبَتَيْهِ وَمِنْهُمْ مَنْ يَكُونَ إِلَى أُذُنَيْهِ। আল্লাহর নবী বললেন, এই সূর্য মানুষ থেকে 1 মাইল দূরবর্তী অবস্থান করবে, আর ওই সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম ঝরবে। মানুষ তার পাপ অনুযায়ী, যে দুনিয়াতে যেমনি ভাবে জীবন যাপন করেছি, যে যতটা পাপ কাজ করেছি, ওই পাপের পরিমাণ মানুষের শরীর থেকে ঘাম ঝরবে আর পানি হবে। এই পানি মানুষের যার যার পাপের অনুযায়ী, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো কান পর্যন্ত হাসরের মাঠে ঘামের পানি জমে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এই ঘামের পানি হাসরের মাঠে মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে 50,000 বৎসর। সুবহানাল্লাহ। মানুষের এই বিচার নিকাশের সময় তো হবে 50,000 বৎসর। এই 50,000 বৎসর মানুষ বিচার নিকাশের মধ্যে এই অবস্থায় থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের বিচার ফয়সালার দিন 50,000 বৎসর মানুষ হাসরের মাঠে এভাবে অবস্থান করবে। হে আল্লাহর রাসূল, যারা ঈমানদার নর নারী রয়েছে তাদের ওই 50,000 বৎসরের সময়টা তাদের জন্য কেমন মনে হবে? এই 50,000 বৎসর ঈমানদারদের কি অবস্থা হবে? আল্লাহর নবী বললেন, যারা ঈমানদার নর নারী, যারা দুনিয়ার উপরে পরকালীন জীবনকে প্রাধান্য দিয়ে যারা জীবন গঠন করলো, যারা দুনিয়ায় থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা মেনে চলেছিল, তাকওয়া অর্জন করেছিল, যারা মুত্তাকি হিসেবে জীবন যাপন করেছিল, ঈমানদার হিসেবে জীবন যাপন করেছিল, ওই সমস্ত ঈমানদার নর নারীদের কাছে ওই হাসরের মাঠের 50,000 বৎসরের সময়টা এমন হবে, যোহরের সালাত থেকে শুরু করে আসরের সালাতের আগ পর্যন্ত ওই মাঝখানের যে অল্প একটা সময়, ইমামদারদের কাছে ওই হাসরের মাঠের 50,000 বৎসরের সময়কে, ওই জোহর থেকে আসরের মাঝখানের যে অল্প সময়, তাদের কাছে এই সময়টাকে এত অল্প মনে হবে। এত অল্প সময় মনে হবে 50,000 বৎসর সময়কে। মুসলিমের আরেক রওয়ায়াতে আসছে, 1 ওয়াক্তের ফরজ সালাত আদায় করতে যতটুকু সময় লাগে, হাসরের মাঠের 50,000 বৎসরের সময়কে ঈমানদারদের কাছে এত স্বল্প সময় মনে হবে। সুবহানাল্লাহ। এত অল্প সময় ঈমানদারদের কাছে মনে হবে। তাহলে এই দুনিয়ার 150 বৎসর বলেন, 120 বৎসর বলেন, 100 বৎসর বলেন, এগুলো পরকালের তুলনায় কিছুই না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু খেয়াল করে
আমাদের জীবন গঠন করার চেষ্টা করি, পরকালকে প্রাধান্য দিয়ে যদি আমরা আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করি, তাহলে এই দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা কি করো? পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দাও, এটা ঠিক নয়। বরং দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করো। নিজেকে মনে করো এই পৃথিবীতে আমি থাকতে আসিনি, এই পৃথিবীতে আমি অল্প একটা সময়ের জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয়, আমার ঠিকানা হলো পরকাল, আমার ঠিকানা হলো। এজন্য বুখারী শরীফে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদিহি, বিবাদি জাসাদি। আরেকটা riwayate আসছে, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহর নবী আমার শরীরের একটা অংশের মধ্যে ধরে আল্লাহর নবী বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহর নবী বললেন, এই দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যে মনে হয় তুমি যেন একজন অসহায়, তুমি একজন দরিদ্র, তুমি একজন নিঃস্ব মানুষ। এই দুনিয়াতে তুমি এমন ভাবে জীবন যাপন করার চেষ্টা করো। আর কি করো? তুমি একজন পথিক, তুমি একজন মুসাফির, একজন পথিকের নেই, একজন মুসাফিরের নেই, তুমি এই দুনিয়াতে জীবন যাপন করার চেষ্টা করো। একটু খেয়াল করেন, এখানে আমি একটা কথা বলি, শোনেন। ধরেন সৌদি আরব থেকে ঘোষণা দেওয়া হলো, এখান থেকে বাংলাদেশ থেকে সবাইকে সৌদি আরব যেতে হবে, যতটুকু হেঁটে যাওয়ার পথ ততটুকু হেঁটে হেঁটেই যেতে হবে। যেখান থেকে হেঁটে আর যাওয়ার সুযোগ নাই, ওইখান থেকে সৌদি সরকার আপনাদেরকে বিমানে করে নিয়ে যাবে, আমাদেরকে বিমানে করে নিয়ে যাবে। ধরেন এবার সৌদি সরকার সহকারে পৃথিবীর সমস্ত রাষ্ট্র একত্রিত হয়ে ঘোষণা করলো, বাংলাদেশ থেকে যদি কেউ সৌদি আরবে আসতে না চায় তাহলে তাকে মেরে ফেলা হবে। বাংলাদেশ থেকে যদি কেউ সৌদি আরবে আসতে না চায় তাহলে আর তাকে জীবিত রাখা হবে না, বাংলাদেশেই তাকে মেরে ফেলা হবে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র একত্রিত হয়ে এই ঘোষণা বাংলাদেশকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন। আবার সাথে সাথে বললেন, বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসবে, সৌদি আরবে শুধু আসার সাথে সাথেই তাদেরকে রাজকীয় সংবর্ধনা দিয়ে 100 কোটি টাকা উপহার দেওয়া হবে। 100 কোটি টাকা উপহার দেওয়া হবে। সৌদি আরবে বাংলাদেশের যে কোনো মানুষ যখনই আসবে, সাথে সাথে রাজকীয় সংবর্ধনা দিয়ে 100 কোটি টাকা করে উপহার দেওয়া হবে। আর যদি কেউ আসতে না চায় তাহলে তাকে বাংলাদেশে মেরে ফেলা হবে। আমার কথা বুঝতে পারছেন তো? এবার আমি আর আপনি চললাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, আমাদের এই গাজীপুর থেকে হেঁটে হেঁটে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। টঙ্গী যখন গেলাম আমি ক্লান্ত হয়ে গেলাম, এইবার আমাকে বিশ্রাম নিতে হবে। বাইদা বাই আমার চোখের সামনে পড়লো একটা সুন্দর বট গাছ। এত সুন্দর বট গাছ, আমি গিয়ে এটার নিচে একটু আরাম ফরমাইলাম। নিচে যতই বসে থাকছি ততই ভালো লাগছে, যতই এখানে অবস্থান করছি ততই ভালো লাগছে। এত সুন্দর বট গাছ, এত সুন্দর দেখতে, নিচে এত সুন্দর পরিবেশ, এত আরাম আয়েশ এই বট গাছের নিচে। এই চিন্তা করে আমি বট গাছে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এবার একটা প্রশ্ন করি, আসেননি আপনারা? বট গাছ যতই সুন্দর হোক, বট গাছের নিচে যতই আরাম আয়েশ থাকুক না কেন, এই বট গাছে বেশিক্ষণ বসে থাকার সুযোগ আমার হাতে নাই। কারণ একদিকে অবস্থান করছে সৌদি আরবের রাজকীয় সংবর্ধনা, আরেকদিকে আমার জন্য ওয়েট করছে 100 কোটি টাকা। আর যদি বট গাছের মহব্বতে আমি যদি বট গাছের নিচে সময় ব্যয় করে বসে থাকি তাহলে আমি আর বাঁচতে পারবো না। ঘোষণা ছিল আমাকে কি করবে? মেরে ফেলবে। অতএব আমাকে পথ চলতে হবে, এখানে বসে থাকার সুযোগ। এই বট গাছটা হলো দুনিয়া, এই বট গাছ হলো আমার দুনিয়া।
এই দুনিয়া যতই সুন্দর হোক না কেন, আপনার এই বটগাছ আর সৌদি আরবে 100 কোটি টাকা রাজকীয় সংবর্ধনার তুলনায় এই বটগাছের সৌন্দর্য কিছুই না। এই দুনিয়া, এই পৃথিবী এটা বটগাছের মতো। এই দুনিয়া যতই সুন্দর হোক না কেন, পরকালে ফেরেশতাদের সংবর্ধনা, জান্নাতের সংবর্ধনা, জান্নাতের আরাম আয়েশ, ওই জান্নাতের তুলনায় এই দুনিয়ার সৌন্দর্য এটা কিছুই না। আমি যতই দুনিয়াতে সুন্দর অবস্থান করি না কেন, দুনিয়া যতই সুন্দর হোক না কেন, আমার নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ আমাকে এই দুনিয়াতে থাকতে দিবে না। তার মানে আমাকে মরতেই হবে। আমাকে কি করতে হবে? মরতেই হবে। যেহেতু মরতেই হবে, তাহলে আল্লাহর রাজকীয় সংবর্ধনা, আল্লাহর জান্নাত আমাদেরকে লাভ করতে হবে কি হবে না? তাহলে এই দুনিয়ার বট গাছের সময় নষ্ট করার সময় ইমানদারদের হাতে নাই। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। এরপরে আল্লাহর নবী বললেন যে ওমর, নিজেকে সব সময় কবরবাসী মনে করবা, নিজেকে সব সময় মৃত্যু পথের যাত্রী মনে করে সময় অতিবাহিত করার চেষ্টা করবা। আসলে আমিও যেভাবে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমার নিজেরও মাঝে মধ্যে দুনিয়ার প্রতি আসক্ত বেশি চলে আসে, আবার চেষ্টা করি আবার আসক্তি চলে আসে। আসলে আমাদের সবার উচিত দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে পরকালকে কেন্দ্র করে আমার জীবনকে গঠন করা এবং নিজেকে সব সময় মৃত্যু পথের যাত্রী মনে করা। আল্লাহ নবী বলছেন, বুখারী riwayate আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় সবাইকে কথা বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ইবনে ওমর সব সময় এ কথা বলতেন, যদি তুমি একটা সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারো, আল্লাহ যদি একটা সকাল তোমাকে বেঁচে থাকার সুযোগ করে দেয়, তো আরেকটা সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। যদি একটা সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তোমাকে বেঁচে থাকার সুযোগ করে দেয়, তাহলে আরেকটা সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা তুমি করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এভাবে গড়ে তুলতে হবে। আমি যে জায়গায় আসি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, নিজেকে সব সময় মৃত্যুপথের যাত্রী মনে করে, কবরবাসী মনে করে আমাকে পথ চলতে হবে, আমার সময় অতিবাহিত করতে হবে, আমার জীবন অতিবাহিত করতে হবে। আরেকটা জিনিস শোনেন, খেয়াল করেন, আজকে আমরা আলেম ওলামা সহকারে সাধারণ পর্যায়ের মানুষ আমরা যারা রয়েছি, আজকে বেশিরভাগ মানুষ আমরা দুনিয়ামুখী। এই দুনিয়াকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করছি, এই দুনিয়াকে খুব ভালোভাবে মজবুত ভাবে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করছি। আমার প্রিন্সিপাল হুজুর সব সময় একথা আমাদেরকে বলেন, নসিহত করেন। প্রায় সময় আমাদের প্রিন্সিপাল হুজুর আমাদেরকে এরকম একটা উদাহরণ দেন যে দেখো, সমুদ্রের মধ্যে গিয়ে সমুদ্রের পানিকে তুমি হাতের মুঠোয় যতটা শক্ত করে ধরবা, পানি তত দ্রুত তোমাকে ফাঁকি দিবে। তুমি পানিকে যতটা মজবুত করে ধরবা, পানি তত দ্রুত তোমার সাথে খেয়ানত করবে। তোমার আঙ্গুলের চিপা দিয়ে পানি তত দ্রুত তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? ওস্তাদ বললেন যে এই দুনিয়াটা সেম এরকম। এই দুনিয়াকে যারা যত বেশি মজবুত ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করবে, এই দুনিয়া তত দ্রুত তাকে ফাঁকি দিবে, তার সাথে খেয়ানত করবে। খেয়ানত করবে। আপনার সম্পদ, আপনার পরিবার, আপনার দল, আপনার পৃথিবীতে যা কিছু রয়েছে, যদি দুনিয়াকে কেন্দ্র করে সবকিছু হয়, তাহলে তত দ্রুত আপনার সাথে সবাই খেয়ানত করবে, আপনাকে দূরে ঠেলে দিবে। মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, মাদ-দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসমাহু হাদি ওয়া আশারা ইয়াহইয়া বিস-সাবাবাতি ফালইয়ানজুর বিমা তারজি। আল্লাহ নবী বলছেন যে তুমি সমুদ্রের মাঝখানে গিয়ে তুমি তোমার আঙ্গুলটাকে একটু ডোবাও, এভাবে আঙ্গুলটা ডুবিয়ে আবার আঙ্গুলটা একটু উপরে তোলো। এবার দেখো তোমার আঙ্গুলের মাথায় কতটুকু পানি এসেছে। যতটুকু পানি তোমার এই আঙ্গুলের মাথায় এসেছে, এটা হলো দুনিয়া, আর গোটা সমুদ্রটাই হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। কিসের জন্য আমরা কি হারাবো? বটগাছের এত সুন্দর আরাম আয়েশ, এটা চিন্তা করে যদি সৌদি আরবের 100 কোটি টাকা আমার লস হয়ে যায়, বাঁচতেও তো পারবো না। বটগাছে কতক্ষণ থাকবো? বাঁচতেও তো পারবো না।
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে পরকালমুখী জীবনযাপন করতে হবে। পরকালকে কেমন করে আমাদের জীবনকে সজ্জায়ন করতে হবে। এবার আসেন সাহাবায়ে কেরামের দিকে আমরা একটু তাকাই। সাহাবায়ে কেরাম সব সময় প্রত্যেকটা মুহূর্ত পরকালকে কেন্দ্র করে সময় অতিবাহিত করার চেষ্টা করেছেন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়। এই দুনিয়া সাহাবায়ে কেরামের কাছে কিছুই ছিল না। পরকালের তুলনায় এই দুনিয়াকে একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য মনে করতেন। এই দুনিয়ার কোনো দাম ওনাদের কাছে ছিল না। সাহাবায়ে কেরাম সব সময় নিজেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা সব সময় নিজেকে পরকাল কেন্দ্রিক প্রস্তুতি সব সময় রাখতেন। এজন্য দেখবেন বিভিন্ন সময় যখন জিহাদের মাঠে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য, যুদ্ধের মাঠে কাফেরদের বিপক্ষে জিহাদ করার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যখন তৈরি করতেন, তখন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত শুনতেন, উপদেশ শুনতেন, যারা সাহাবায়ে কেরামের মধ্যে গণ্য হয়েছিলেন, এরকম ইতিহাস, এরকম ঘটনা এরকম কোনোদিন ঘটে নাই যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যুদ্ধের মাঠে যাওয়ার জন্য, কাফেরদের বিপক্ষে লড়াই করার জন্য যতদিন বলেছেন, কোন সাহাবী একদিন আল্লাহর নবীকে বলেছেন যে আমি যাব না, এরকমটা ঘটে নাই। কেন ঘটে নাই? কারণ মৃত্যুকে খুব বেশি ভালোবাসতেন, জান্নাতকে খুব বেশি ভালোবাসতেন, পরকালকে খুব বেশি ভালোবাসতেন। এই দুনিয়ার কোনো দাম ওনাদের কাছে ছিল না। আমার ভাইরা, মুসলিম শরীফে আসছে, قال رجل للنبي صلى الله عليه وسلم يوم أحد, উহুদের যুদ্ধের দিনে একজন লোক আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে, উহুদের মাঠে একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফাআইনা আনা, হে আল্লাহর নবী, এখন যদি আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় যাব, আমাকে একটু বলেন। সে লোকটা খুরমা খাচ্ছিল, খেজুর খাচ্ছিল। এই অবস্থা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে যাই আমি কোথায় যাব? আল্লাহর নবী বললেন, ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাইবা। এই কথা আল্লাহর নবী যখন তাকে বলল, এই কথা বলার সাথে সাথে ফালকা তামারাতিন কুন্না ফি ইয়াদিহি, ওই সাহাবী, ওই লোকটার সাথে সাথে হাতের মধ্যে যেই খুরমা ছিল ওই সমস্ত খুরমাগুলো সে হাত থেকে ফেলে দিল। ফাকাতালা, যুদ্ধ করলো, হাত্তা কুতিলাম। ওই লোকটা আল্লাহর নবী যখন বলল তুমি জান্নাতে যাবে, এ কথা বলার সাথে সাথে সে তার পরিবারের কথাকে ভুলে গেল, স্ত্রী সন্তানের কথা ভুলে গেল, বাবা মায়ের কথা ভুলে গেল, দুনিয়ার কথা ভুলে গেল, ক্ষমতার কথা ভুলে গেল, টাকার পয়সার কথা ভুলে গেল, সম্পত্তির কথা ভুলে গেল, দুনিয়ার বাড়ি গাড়ি যা ছিল সমস্ত দুনিয়ার মায়ার কথা, আরামের কথা সে ভুলে গিয়ে ওই জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ল। আর জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে সে শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী লোকটা জান্নাতে চলে গেল। কতটা আপন ছিল পরকাল। এই দুনিয়াকে সাহাবায়ে কেরাম কিছুই মনে করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা, আল্লাহর নবী যেভাবে সাহাবায়ে কেরামকে পরকালের জন্য উৎসাহিত করেছেন, সাহাবায়ে কেরাম সেভাবেই পরকালকে নিকটবর্তী নিয়ে জীবনযাপন করার চেষ্টা করেছেন। আমাদেরকেও এই দুনিয়ার চাইতে পরকালকে প্রাধান্য দিয়ে এই দুনিয়ার জীবনকে সজ্জায়ন করা লাগবে। আজকে এই দুনিয়াতে আপনি টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, যত কিছু বলেন না কেন, এগুলো কোনোই কাজে আসবে না। একটু খেয়াল করেন, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ইয়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, একজন মাইয়িতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য, একজন মাইয়িতকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় খাটে করে দাফন করার জন্য, কিসে করে নিয়ে যাওয়া হয়? হাতে করে।
মসজিদের ওই পালকিখানা আসবে সবার ঘরে সবার জানা, ঠিক না? মসজিদের ওই পালকিখানা আসবে সবার ঘরে সবার জানা, বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জানা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, কবরে যাব কত কঠিন সইতেই আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতেই আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরে যাব কত কঠিন সইতেই আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতেই আমি পারিব না। আসবে কিনা এই মুহূর্ত? আমাদের জীবনে আসবে কিনা? আসবে। তাহলে কঠিন মুহূর্তে আল্লাহর নবী বলেছেন মানুষকে তিনটা জিনিস কবর পর্যন্ত অনুসরণ করে ফলো করে তার সাথে যায়। এক, এই দুনিয়াতে তার যে সম্পদ ছিল এই সম্পত্তি তখন পর্যন্ত বঞ্চন হয় না, তার সাথে থাকে। এরপরে এই দুনিয়ার তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহযোগী, তারপরে দলের যত মানুষ রয়েছে এই মানুষ কবর পর্যন্ত তার সাথে যায়। আর কি যায়? এই দুনিয়ার জীবনের কর্মকাণ্ড, ভালোটাও যায় মন্দটাও যায়। নাকি এরকম যে শুধু ভালোটা যাবে মন্দটা যাবে না? মন্দও যাবে ভালো যাবে। আল্লাহ নবী বললেন যখন তাকে মাইয়িতকে কবরে রাখা হয় তখন সম্পদ তাকে ত্যাগ করে চলে আসে। কি চলে আসে? সম্পদ তাকে ত্যাগ করে চলে আসে। যেমন একটা উদাহরণ দিয়ে শোনেন, কবর যখন করেন তখন প্রয়োজন হয় কোদালের। কিসের? এর নাম কোদাল কিনা? আমাদের দিকে বলে কোদাল, যেটা দিয়ে মাটি কাটে, কোদাল। তারপরে শাফল, এগুলো বলে। লোকটা মাইয়িতকে যখন কবরে রাখলেন, কবরে রাখার পরে যখন দাফন টাপন শেষ, এবার সবাই কবর থেকে চলে আসবে। এবার যদি মসজিদে ইমাম সাহেব বলে আচ্ছা লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, আজকে লোকটা মারা গিয়েছে খালি হাতে, এই লোকটাকে অন্তত পক্ষে কোদালটা তার কবরে রেখে আসে, রাখবেন? তখন ওই লোকের চাইতে কোদালের মায়াটা আপনার কাছে কম হবে না বেশি হবে? আপনি চিন্তা করবেন এখানে কোদালটা রেখে লাভ কি, মানুষ নিয়ে যাবে। আপনার কাছে কোদালের মায়াটাও ওই লোকটা থেকে বেশি হয়ে, এই যে সম্পদ তাকে ত্যাগ করছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কোদালটা পর্যন্ত সেখানে থাকতে দিচ্ছে না এক সেকেন্ডের জন্য। একটা ঝাড়ু, একটা লোডা, একটা বদনা, একটা জগ, একটা বালতি, একটা কোদাল, একটা শাফল পর্যন্ত, একটা পাথি পর্যন্ত সেখানে আপনি রাখতে রাজি? আল্লাহ নবী বলছে সম্পদ তাকে ত্যাগ করে চলে আসবে। এরপরে আদরের স্ত্রী, আদরের সন্তান। মসজিদের খতিব সাহেব যদি বলে লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, স্ত্রী সন্তানকে লোকটা অনেক ভালোবাসত, আচ্ছা একদিনের জন্য অন্তত পক্ষে আদরের স্ত্রী আর সন্তানটাকে একটু কবরস্থানে রেখে আসো, কেউ রাখবেন? সবাই সেখান থেকে চলে, পরিবারের লোক তাকে ত্যাগ করছে, বর্জন করছে। এইবার কবরের সঙ্গী হবে দুনিয়ার জীবনের আমল। দুনিয়ার জীবনের আমল, আমি আর আপনি কি করেছি, ভালো করেছি না বন্ধ করেছি, এবার কবরে হবে আমার এগুলোর সঙ্গী। তাহলে দুনিয়ার জীবনে যত কিছুই করি না কেন, দুনিয়ার সম্পদ বলেন, দুনিয়ার গাড়ি বলেন, দুনিয়ার বাড়ি বলেন, দুনিয়ার নারী বলেন, দুনিয়ার ক্ষমতা বলেন, দুনিয়ার সমস্ত কিছু একমাত্র আমার আপনার জীবনের আমল ছাড়া পরকালে কোনো কিছু আমাকে উপকৃত করতে পারবে